জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন আমাদের দেশে এক শ্রেণীর উলামায়ে আজাজিল রয়েছে, তারা আমাদেরকে এই কোরআন থেকে দূরে সরানোর জন্য মন গড়া কিছু মতবাদ শিক্ষা দিয়েছে। আর সেই মতবাদগুলি যখন আমরা কোরআন থেকে চেক করে নিই, তখন আমরা দেখতে পাই সেই মতবাদগুলি কোরআন বিরোধী। যেমন ধরুন, কবরে সওয়াল জবাব হবে, মুনকার নাকির আসবে, 3টি প্রশ্ন করবে। মনে রাখবেন, এটি ইসলামের উপরে উলামায়ে আজাজিলদের পক্ষ থেকে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। কোরআন যখন আমরা পড়ি, দেখেন উনি কি বললেন, কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্ন করবে, এগুলো হলো উলামায়ে আজাজিলদের পক্ষ থেকে ইসলামের উপরে এগুলো চাপিয়ে দেওয়া কতগুলো মিথ্যাচার, কোরআনের উপরে চাপিয়ে দেওয়া কতগুলো মিথ্যাচার। দেখেন, আজাজিল মানে তো আপনারা বুঝেন, আজাজিল মানে ইবলিস, শয়তান। সে বলল যে আজাজিল এটা কিন্তু ডক্টর। আর এরপরে আরো লম্বা, যেহেতু এখানে মিউজিক আছে, আমি যতটুকু জরুরি অতটুকু শোনালাম। এটা সে ভিডিও আপলোড করছে। এখানে এই ডক্টরের তেলাওয়াত দিয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত অনেক সুন্দর, কিন্তু ডক্টর কি বলল, ওলামায়ে আজাজিলের পক্ষ থেকে এটা একটা মিথ্যাচার করা হচ্ছে কোরআনের উপরে, ইসলামের উপরে। এখন আমরা দেখি এই কথাটা কি সে বুঝে শুনে বলতেছে কিনা। অবশ্যই বুঝে শুনে বলতেছে, এটা ডক্টর। কথা বুঝতেছেন না? ওলামায়ে আজাজিল বলতে, আজাজিল মানে শয়তান, শয়তানি মৌলবী বলতে কাদেরকে বুঝাচ্ছে? নাউযুবিল্লাহ, 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 খাকাম বাদাহান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাচ্ছে। কারণ ওলামায়ে কেরাম এই কথাটা, ওলামায়ে কেরাম এই কথাটা নিজেরা বলে না, এটা হাদিস থেকে বলে। হাদিসে স্পষ্ট আছে কবরের মধ্যে প্রশ্ন হবে। আছে না নাই? বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সব হাদিসের কিতাবে আছে। আমি একটা জায়গার থেকে আপনাদেরকে দেখাই, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 178। এখান থেকে দেখাই যে আসলে কবরে সওয়াল জবাব হবে, এই কথাটা একদম স্পষ্ট সহিহ হাদিসে, নির্ভেজাল হাদিসে, একদম টনটনা সহিহ হাদিসের মধ্যে উল্লেখ আছে। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সব জায়গার থেকে তার একসাথে দেখানো যাবে না। আমি একটা জায়গার থেকে আপনাকে দেখাচ্ছি। আপনি আন্তর্জাতিক নাম্বার হিসেবে যদি সার্চ দিয়ে গুগলে বের করতে চান, 1338 নম্বর হাদিস হিসেবে পেয়ে যাবেন। এখানে দেখেন কি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি, যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লা ওয়া যাহাবা আসহাবুহু, যখন তার সাথীরা কবর যারা দিতে গেছে তারা যখন ফিরে আসে, চলে আসে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, মুর্দা তাদের জুতার আওয়াজগুলো শুনতে পায়। আতাহু মালাকান, তখন 2জন ফেরেশতা আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা আওফাউ আহদাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. وقال رسول الله صلى الله عليه وسلم وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي، أو كما قال عليه الصلاة والسلام. خدا در انتظار حمد مانیست، خدا در انتظار حمد مانیست. محمد چشم بر راه ثنا نیست،
खुदा मद आफरीन मुस्तफा बस मोहम्मद हामिद हंद खुदा बस मोहम्मद अज तुमी खाम खुदा रा खुदाया अज तो हुब्बे मुस्तफा रा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। এই বাজান আপনারা একটু চুপচাপ থাকেন, কথাবার্তা বলিয়েন না। পেছনে যারা আছে একটু সামনে বসি, মজলিসটা একটু জমায় বসি। যতক্ষণ আলোচনা হোক আমরা যদি মজলিসের আদব রক্ষা করে জমে জমে বসি তাহলে ইনশাআল্লাহ বরকত হবে। আর যে কোনো ঘর তৈরি হওয়ার আগে যেরকম সেখানে বসবাস করা মুশকিল, মজলিস তৈরি হওয়ার আগে কথাবার্তা বলাও মুশকিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন। যারা আয়োজক অনেক সুন্দর আয়োজন করেছেন, কত সুন্দর দেখেন পোস্টার, হ্যান্ডবিল আয়োজন আমাদের ওলামায়ে কেরামের। অন্য জায়গায় মাহফিলের আয়োজন করে সাধারণ মানুষ, ওলামায়ে কেরাম বয়ান করে চলে আসে, কিন্তু আজকে আয়োজক ওলামায়ে কেরাম। আক্কেলপুর ওলামা তোলাবা পরিষদের উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলন। কেন ওলামা তোলাবা এই ইসলামী সম্মেলন করেছেন আমি এর উপরে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। রাত তো অনেক হয়েছে, কিছুক্ষণ আমরা এখানে ইনশাআল্লাহ এই বিষয়ে ইলমে একটু মুযাকারা করব যে ওলামা তোলাবারা ইসলামী সম্মেলনের আয়োজনটা কেন করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, কি দরকার এটা, ইনশাআল্লাহ এর উপরেই কিছুক্ষণ আলোচনা হবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মৌলানা মুফতি হামিদুল ইসলাম সাহেব তিনি সভাপতির বয়ান করেছেন, মুফতি আলামিন সাহেব তিলকপুরের তিনিও আলোচনা করেছেন, অন্যান্য ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন ইতিমধ্যেই। তো ওনারা সবসময় আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। আমার উপরে ওনাদের এটা বিশাল বড় একটা, ওনাদের পক্ষ থেকে আমার উপরে হাসান আর অনেক ভালোবাসেন ওনারা। মাঝে মধ্যেই আসে, বিভিন্ন প্রোগ্রামেই আসে। তো বয়ান তো অন্য কোনো সময় করা যাবে, তো আজকে এই বিষয়ে বলি যে এই ওলামা তোলাবা পরিষদ ইসলামী সম্মেলনটা করছেন কেন। আমি সূরাতুল ফাতিহার 5 এবং 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরার কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি? সূরাতুল ফাতিহার 5 এবং 6 নম্বর আয়াত। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যার নামই আছে 30টা কমপক্ষে। আপনি যে তাফসীরে রুহুল মাআনি খুলেন সেখানে পাবেন 22টি নাম। আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে নাম পাবেন 25টি। প্রত্যেক তাফসীরের কিতাবের মধ্যে সূরাতুল ফাতিহার কিছু নাম আছে। এগুলো সব যদি এক জায়গায় করা হয়, আমাদের আরবি পরিভাষায় বলে তাকরারকে হযফ করা, অর্থাৎ এক নাম দুবার আসছে এই ধরনের নাম যদি বাদও দেওয়া যায় তারপরেও 30টা মতো নাম আছে সূরাতুল ফাতিহার। বলবেন হুজুর একটা সূরা এতগুলো নাম কেন? সন্তান যদি আদরের হয় তার নামও অনেক বেশি হয়। এই জামিল মাদ্রাসায় একটা তালেব ইলম পড়তো, এর নাম জিজ্ঞেস করলে এত বড় লম্বা নাম বলতো যে নাম শেষ হলে আপনার মনে হবে যে কোনো একটা সূরা পড়ে শেষ করছে। এত বড় লম্বা নাম। এত বড় লম্বা নাম কেন? বলে হুজুর এখানে 4টে নাম আছে। আমি আমার বাবা মার একমাত্র ছেলে, দাদার গোষ্ঠী নাম একটা রাখছে, নানার গোষ্ঠী আর একটা রাখছে, 2 পরিবারের জুনিয়র আত্মীয় যারা আছে তারা আর একটা করে রাখছে, নাম হয়েছে 4টে। এখন সিদ্ধান্ত হলো কারো নাম বাদ দেওয়া যাবে না। এই 4টে নামকে যুক্ত করে একটা যুক্ত নাম বানিয়ে দেওয়া হয়েছে, যেটা এখন বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছে গেছে। এত বড় লম্বা নাম হয়েছে। নাম বলে শেষ করলে মনে হচ্ছে সূরা পড়ে শেষ করলে। সূরাতুল ফাতিহা এত বেশি ফজিলত, পুরা কোরআনের সারাংশ আছে সূরাতুল ফাতিহা। বেশি ফজিলতের কারণে নামও অনেক বেশি। যদি শুধু সূরাতুল ফাতিহার নামের তাফসীর করা হয়, ওলামা তোলাবা যারা আছেন, যারা আসলে পড়েছেন সূরাতুল ফাতিহার নাম সম্পর্কে, তাফসীর আনওয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবিল, এই আনওয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবিল
এটা হলো সূরত তাফসিরে বাইজাবির আসল নাম। আমরা যে তাফসিরে বাইজাবি বলি, তাফসিরুল বাইজাবি, তাফসিরে বাইজাবি, যে নামে বলি না কেন, এটা এর আসল নাম না। আসল নাম হলো আনোয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবিল। এর আগে দিয়ে তাফসির লাগাই দিতে পারেন, তো তাফসিরু আনোয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবিল হবে। আসল নাম আনোয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবিল। এখানেই যে কয়েকটা নাম আছে, এটা যারা পড়ায় তাদের পড়াইতে লাগে মোটামুটিভাবে 2 দিন এই নামগুলো পড়াইতে। 9 বছর পড়িয়েছি আমি তাফসিরে বাইজাবি, 9 বছর তাফসিরে বাইজাবি শরীফ, কিন্তু ওই নামগুলো সব একদিনে শেষ হয় না। এত ব্যাখ্যা আছে সূরাতুল ফাতিহার নামের, তো নামের কোনো ব্যাখ্যাই আজকে করব না, শুধু একটা নাম নিয়ে আলোচনা করব। এই যে দেখেন আমরা বলি সূরাতুল ফাতিহা, এটাও একটা নাম। আলহামদু সূরা বলি, এটাও কিন্তু একটা নাম, সূরাতুল হামদ, এটাকে আমরা আমাদের ভাষায় বলি আলহামদু সূরা। অনেকে আর একটা নাম জানে উম্মুল কোরআন, এটা একটা নাম অনেকে জানে। তো এইসব নাম না, আমি আর একটা নাম নিয়ে আলোচনা করব, যেই নামটা হলো তাফসিরে বাইজাবিতেও আছে আর অন্য কিতাবেও আছে, সূরাতু তালিমিল মাসআলা। তালিম মানে হলো শিক্ষা দেওয়া, আল মাসআলা মানে প্রার্থনা করা। সূরাতু তালিমিল মাসআলা অর্থ হলো প্রার্থনা শিক্ষা দেওয়ার সূরা। রব্বুল আলামিন এই সূরার মধ্যে শিক্ষা দিয়েছেন আমরা কি চাবো, কিভাবে চাবো। আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই, নিজ নিজ হিসেবে চাই, যার যা প্রয়োজন মনে করি। কারো দরকার টাকা, তো টাকা চাই, কারো বাড়ি, বাড়ি চাই, কারো গাড়ি, গাড়ি চাই, কারো নারী, যার যেটা হিসেব আমরা সেটা চাই। এক মেয়ে বলে নামাজ পড়ে পড়ে শুধু দোয়া করতেছে। তোর ছোট ভাই ছিল, বলে আপু এই নামাজ পড়ে পড়ে কি চাও, কি দোয়া করো? আমি আমার জন্য কিছু চাই না, যা চাই সব তোর জন্য। বলে কি চাও আপু আমার জন্য? বলে তোর জন্য যেন একটা ভালো হ্যান্ডসাম দুলাভাইয়ের ব্যবস্থা হয়ে যায়। সব ছোট ভাইয়ের জন্য চাইতেছে না নিজের জন্য। এখন দেখবেন ইলেকশন আসবে, অনেক মুসল্লি বেড়ে যাবে, টুপিওয়ালা বেড়ে যাবে। সারা জীবন যারা দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে বলে, তাদের মাথায় এখন টুপি আসবে, আসবে না? এরা সব জায়গায় যায় চায়, কি চায়? ভোট। কি চায় তারা? দোয়ার মধ্যে কি চায়? এলেম। দোয়ার মধ্যেও এলেম চায় না, রব্বি জিদনি ইলমা করে না, রব্বি জিদনি ভোট, রব্বি জিদনি তাসবিহ, আল্লাহ ভোট বাড়ায় দাও। এরাও ভোট চায়, সব জায়গায় ভোট চায়। আসে আমাদেরকে আসিয়াই দেখবেন এখন সকলের চা পান বিস্কুট বিড়ি সিগারেট এগুলো খাওয়ানো শুরু করবে। এরা খাওয়ায়, আমরাও খাই, ঠিক না? মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব বলতেছিলেন একদিন যে এক লোকের সত্তার দেখা হয়েছে, সে নাকি একদিনে 40 কাপ চা খাইছে। কারা খাওয়াইছে? ভোটাররা খাওয়ায় নাই, ভোটারদেরকে খাওয়াইছে, প্রার্থীরা খাওয়াইছে, মার্কাওয়ালারা খাওয়াইছে। খাওয়ায় না? এক চাচা গেছে ভোট দিতে, তো চাচারে এই যে ভোটের ক্যাম্প করে, ক্যাম্পের ছেলেরা ডাকছে, চাচা একটু পানি খাইয়া যান। তো পানি খাওয়াইছে, কোল্ড ড্রিঙ্কস দিছে, বোতল খুলে কোল্ড ড্রিঙ্কস ঢালে দিছে চাচারে, খাইছে। চাচাই দেখেন হাতি মার্কা, মনে থাকবে তো? জি মনে থাকবে, সমস্যা নেই। যা হাতি মার্কায় ভোটটা দিয়ে এসে বলে বাঁচতে ওই পানি যে খাওয়াইলে খুব মজা লাগছে, আরেক গ্লাস দাও। এবারে জগৎ থেকে ঢেলে দিছে। কয় না না এই পানি না, ওই যে ফোঁস করা পানি ভোটের আগে দিলা, ওই ফোঁস করা পানি দাও। চাচা এই পানি তো ভোটের আগে ফোঁস করে, ভোটের পরে আর ফোঁস করে না। এই হলো অবস্থা আমাদের। এখন আসবে আমাদেরকে চা পান বিস্কুট বিড়ি সিগারেট সব খাওয়াবে, প্রয়োজনের টাকাও দিবে। আমাদের অনেক ভাইরা বলে এরা জনদরদি। এই জনদরদিগুলো এতদিন কই ছিল? যখন আমার পকেটে টাকা নাই, আমার হাড়িতে চাউল নাই, আমার বাজারের কোনো ব্যবস্থা নাই, তখন আমার কোনো খোঁজ খবর নেওয়ার লোক নাই, আমার ছেলের বই কিনে দিতে পারি না, মেয়ের কাপড় চোপড় দিতে পারি না, কোনো রকম কোনো খোঁজ নাই। সব দিন দরদি আর জনদরদি এসে দাঁড়ায় কোন সময়? ভোটের সময়। যেগুলো দেয় ঘুষ, যারা খায় ঘুষ খায়। রাগ করতেছেন? এগুলো সব ঘুষ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেগুলো প্রার্থীরা দেয় এগুলো কি দেয়? ঘুষ দেয়। আমরা যেগুলো খাই কি খাই? ঘুষ খাই। তো যাই হোক, আমি বলতেছিলাম যে আমরা এক একজন এক একটা চাই, যার যা প্রয়োজন মনে করি সেটা চাই। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা,
তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুটা তোমরা খুঁজে পাও না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিই, তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুর নাম সিরাতুল মুস্তাকিম। প্রত্যেক দিন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা আমরা তেলাওয়াত করি। সূরাতুল ফাতিহার মধ্যে রব্বুল আলামিনের কাছে আমরা চাই সিরাতুল মুস্তাকিম, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালান। ইহদি আপনি পথ দেখান, না মানে আমাদেরকে, আর সিরাত মানে পথ। সিরাত কাকে বলে? সিরাত আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 5টি বৈশিষ্ট্য থাকলে একটি পথকে বলা হয় সিরাত। কয়টি বৈশিষ্ট্য থাকলে? 5টি বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো পথটি আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। আপনি এখান থেকে যাবেন বগুড়া, একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা 5 কিলোমিটার যাওয়ার পরে বন্ধ, তাহলে এই পথ আর যাই হোক এই পথকে কি বলবে না? সিরাত বলবে না। সিরাত হওয়ার জন্য পথটি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছতে হবে। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন পথটি সোজা হতে হবে। এখন একটা পথ আপনি ধরেছেন, পথ কিছুটা মানুষের বাড়ির মধ্যে দিয়া, কিছুটা আর এক জঙ্গলের মধ্যে দিয়া, কিছুটা কারো বাগানের মধ্যে দিয়া, কিছুটা কারো ক্ষেতের মধ্যে দিয়া। বুঝতেছেন তো আমার কথা? এইভাবে যদি আঁকা বাঁকা পথ হয়, সেই পথ আর যাই হোক সিরাত বলবে না। তৃতীয় কথা হলো, তৃতীয় বৈশিষ্ট্য হলো পথটি নিকটবর্তী হতে হবে। পথ যদি দূর দিয়ে ঘুরে আসতে হয়, যাবেন 100 গজ দূরে, ঘুরে আসতে হচ্ছে 6 কিলোমিটার 7 কিলোমিটার, তাইলে এই পথকে কিন্তু সিরাত বলে না। আমার হয়েছে একবার, মসজিদে খাইফে আছি, মসজিদে খাইফ থেকে হজের সময়, এরা তো হজের সময় আপনারা যারা হজ ওমরা করছেন গেছে, সৌদি আরবের সিস্টেম হলো যে এক রাস্তায় আসবেন, ওই রাস্তায় আর আপনাকে ঘুরতে দেবে না, ঘুরে যেতে হলে আর এক রাস্তায় যেতে হবে, ফিরতে হলে আর এক রাস্তায়। তো মসজিদে খাইফ থেকে বের হয়েছি, আমার এক সাথী ফোন দিয়েছে, আমি রাস্তা চিনি নিয়ে যান। এরে নেওয়ার জন্য আমি ঘুরছি, এখন পুলিশ বলে লাইমকিনের রুজু আপনার আর এই রাস্তায় যাওয়া সম্ভব না। আমি বললাম ভাই আমার সাথী আছে এখানে মসজিদে খাইফে, এর আনতে চাইতে হবে। কত লাইমকিন, বেশ সম্ভবই না আর যাওয়া। আলাইকা আন তাযহাবা ইলাল জামারাত সুম্মা তারজিয়া ইলা মসজিদিল খাইফ, বলে আপনি জামারাতে যাইতে হবে, ওই দিক দিয়ে ঘুরে আপনি মসজিদে খাইফে আসেন। 6.5 কিলোমিটার ঘুরে নিছে আমারে। আপনি যাবেন 100 গজ দূরে, যদি আপনার এইভাবে 7 কিলোমিটার 8 কিলোমিটার ঘুরে আসতে হয়, সেই পথকে আর যাই বলো সিরাত বলবে না। সিরাত হওয়ার জন্য পথটি হতে হবে নিকটবর্তী। মুসলমান ভাইরা আমার, চতুর্থ গুণ হলো আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন সিরাত হওয়ার জন্য চতুর্থ বৈশিষ্ট্য হলো পথটি ওয়াসি হতে হবে, প্রশস্ত হতে হবে। এমন নয় যে এত সরু এত চিকন যে আপনি চলতে পারেন না, দাঁড়াইতে পারেন না, হাঁটতে পারেন না, এই পথকে কখনো সিরাত বলবে না। সিরাত হওয়ার জন্য পথটি আমার চলার মতো উপযুক্ত প্রশস্ত হতে হবে। পঞ্চম বৈশিষ্ট্য হলো গন্তব্যে পৌঁছার জন্য এই পথটি একমাত্র পথ হতে হবে। আপনি যাবেন আপনার শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়িটা যাওয়ার জন্য 4টে রাস্তা আছে। তো 4টে রাস্তা হলে কোনো রাস্তাকেই সিরাত বলবে না। সবগুলো তরিক, সবগুলো রাস্তা, সবগুলো পথ, কিন্তু কোনোটা সিরাত না। সিরাত হতে হয় একমাত্র রাস্তা, যেই রাস্তাটা শুধুমাত্র একটাই রাস্তা গন্তব্যে পৌঁছার, এই রাস্তা ব্যতীত বিকল্প আর কোনো পথ নাই, তো সেটাকে বলে সিরাত। রব্বুল আলামিন এর উপরে আবার আল মুস্তাকিম বিশেষণ যুক্ত করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালান। সিরাতুল মুস্তাকিম ওই পথ যেই পথে চললে হেদায়েত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে গোমরাহির থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিমটা কার দরকার না? সবার দরকার। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে রব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিম প্রার্থনার জন্য বলেছেন। হাদিসগুলো হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস কার ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। এখন নতুন একটা ভাইরাস আসছে, বলবো এই ভাইরাসের কথা। নতুন এই ভাইরাসটা আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভবিষ্যৎবাণী করে গেছেন এখন থেকে 1450 বছর আগে। করোনা ভাইরাস আসছিল, করোনার থেকে বাঁচার জন্য আমরা কত চেষ্টা করি। করোনা এসে কি হয়েছে? হয়তো কেউ মারা গেছে,
কেউ অসুস্থ হয়েছে, কিন্তু কেউ ঈমান হারা হয়নি। এখন যে ভাইরাস আসছে, সেই ভাইরাসে মানুষ ঈমান হারা হচ্ছে। সে ভাইরাসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন 1450 বছর আগে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যা চেষ্টা করছি, এর থেকে আরো বেশি চেষ্টা করা দরকার। করোনার থেকে বাঁচার জন্য কি করছি? সারাদিন হাত ধুইছি। ওই যে ডাক্তাররা বলতেছে হাত ধোও, হাত ধোও, হাত ধোও, হাতই ধুইছি। মাস্ক লাগাইছি। কেউ হাসি দিলে লাফাইয়া 6 হাত দূরে সরছি, করছি না? এক চাচা একদিন মজাক করে বলতেছে, হুজুর এই মাস্ক লাগায় গোয়াল ঘরে গেলে গরুও মনে হয় হাসে, যে এতদিন আমাদেরকে পড়াইছেন, এখন তো নিজেরা পড়ছে। কত কিছু করছি আমরা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 92, 93, পৃষ্ঠা নম্বর 95, হাদিস নম্বর 2664, হযরত মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনিল মিকদাম ইবনে মাদি কারিব قال قال رسول الله صلى الله عليه وسلم আলা হাল আসা রাজুলুন ইয়াবলুগুল হাদিস আন্নী। ও আমার উম্মতিরা সতর্ক থাকো, ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যার কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে। ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যেই সব সময় যেই অবস্থায় সে তার সুসজ্জিত আসনে টেক দিয়ে হেলান দিয়ে বসে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ফায়াকুল, তাদের বক্তব্য হবে এরকম, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, বলে আমাদের মাঝে আর আপনাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন। ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহলালনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হালাল পাই সেগুলোকেই হালাল মনে করব। ওয়া মা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকেই হারাম মনে করব। কোরআন মানব, হাদিস মানব না। ভেতরের কথা হলো কি, হাদিস মানবে না, শুধু কোরআন মানবে। আল্লাহ রাসূল বলেন তারা বাতিল। ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি কামা হাররামাল্লাহ, আল্লাহর রাসূল যেগুলোকে হারাম করেছেন সেগুলোকেও ওরকম মানতে হবে যেমন আল্লাহর হারামকৃত বস্তু মানতে হয়। কোরআন যেমন মানতে হবে, হাদিসও মানতে হবে। আমাদের দেশে এখন যে ভাইরাসটা আসছে, আল্লাহ রাসূল সে সম্পর্কে সতর্ক করে গেছেন এরকম ভাইরাস আসবে। সেই ভাইরাসের নাম হলো হাদিস অস্বীকার করার ভাইরাস। কি ভাইরাস? হাদিস অস্বীকার করার ভাইরাস। জেনে অবাক হবেন, এই ভাইরাসে পাবলিকরা শুধু আক্রান্ত হচ্ছে তা না, বরং এই ভাইরাসে এখন আক্রান্ত হচ্ছে স্টেজে বয়ান করে এই ধরনের মুফাসসিরে কোরআনরা, বিভিন্ন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে থাকেন। এই ধরনের বক্তারা পর্যন্ত এখন এই ভাইরাসে আক্রান্ত। হাদিস অস্বীকার করলে সে কিন্তু আর মুসলমান থাকে না। এই ভাইরাস সম্পর্কে আমাদের সচেতন হতেই হবে, কারণ কোন সময় ভাইরাস এসে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, আমাদের ঘরের মধ্যে এই ধরনের আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে যায় তা বলা মুশকিল। এটা বোঝার দরকার আছে না নাই? দেখেন আমার হাতে একটা কোরআন শরীফ দেখবেন, ওই বক্তব্যটা তুমি আমার হাতে একটা কোরআন শরীফ দেখতেছেন আপনারা, আল কোরআন দেখছেন? এই কোরআন শরীফের শুরুতে দেখেন ফেরাউনের ছবি দেখছেন? কার ছবি? ফেরাউনের ছবি। ফেরাউনের ছবি দিয়া কোরআন শরীফ বের করেছে। ফেরাউনের ছবি দিয়ে যারা কোরআন শরীফ শুরু করে, এরা যে ফেরাউনের পথের লোক এটা বুঝতে আমাদের আর বাকি। কিন্তু দেখেন কত সুন্দর চটকদার স্লোগান, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম দিয়া, কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করানো হচ্ছে, মানুষকে ঈমান হারা করা হচ্ছে। সম্পাদনা পরিষদের মধ্যে প্রফেসর ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান, আপনি বুঝিয়েন না, এটা নাস্তিক ফ্যামিলির লোক। তার আপন ভাই মাওলানা মাহবুবুর রহমান খুলনা একটা মাদ্রাসার দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম ছিলেন রহমতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন। আর এই প্রফেসর ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান, আমি 2 দিন আগেই খুলনা থেকে আসছি। এর আগে খুলনাতে আমি এর আগেও একবার গিয়েছি, আমি দেখেছি তার বিশাল একটা ডক্টর পার্ক নামে আলিশান বিল্ডিং। সেই বিল্ডিংটা করে
এখন কি করতেছে, সেখানে বসে বসে এই যে কোরআন রিসার্চ ফাউন্ডেশন খুলছে, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অধীনে কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছে, মানুষকে বেঈমান করতেছে, ঈমান হারা করতেছে। আর একজনের কথা শোনেন, এই যে দেখেন আর এক ডক্টর, দেখেন সে কি বলে। আর সেই মতবাদগুলি যখন আমরা কোরআন থেকে চেক করে নিই, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন আমাদের দেশে এক শ্রেণীর উলামায়ে আজাজিল রয়েছে, তারা আমাদেরকে এই কোরআন থেকে দূরে সরানোর জন্য মন গড়া কিছু মতবাদ শিক্ষা দিয়েছে। আর সেই মতবাদগুলি যখন আমরা কোরআন থেকে চেক করে নিই, তখন আমরা দেখতে পাই সেই মতবাদগুলি কোরআন বিরোধী। যেমন ধরুন, কবরে সওয়াল জবাব হবে, মুনকার নাকির আসবে, 3টি প্রশ্ন করবে। মনে রাখবেন, এটি ইসলামের উপরে উলামায়ে আজাজিলদের পক্ষ থেকে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। কোরআন যখন আমরা পড়ি, দেখেন উনি কি বললেন, কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্ন করবে, এগুলো হলো উলামায়ে আজাজিলদের পক্ষ থেকে ইসলামের উপরে এগুলো চাপিয়ে দেওয়া কতগুলো মিথ্যাচার, কোরআনের উপরে চাপিয়ে দেওয়া কতগুলো মিথ্যাচার। দেখেন আজাজিল মানে তো আপনারা বুঝেন, আজাজিল মানে ইবলিস, শয়তান। সে বলল যে আজাজিল, এটা কিন্তু ডক্টর। আর এরপরে আরো লম্বা, যেহেতু এখানে মিউজিক আছে, আমি যতটুকু জরুরি অতটুকু শোনালাম। এটা সে ভিডিও আপলোড করছে, এখানে এই ডক্টরের তেলাওয়াত দিয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত অনেক সুন্দর। কিন্তু ডক্টর কি বলল, ওলামায়ে আজাজিলের পক্ষ থেকে এটা একটা মিথ্যাচার করা হচ্ছে কোরআনের উপরে, ইসলামের উপরে। এখন আমরা দেখি এই কথাটা কি সে বুঝে শুনে বলতেছে কিনা। অবশ্যই বুঝে শুনে বলতেছে, এটা ডক্টর। কথা বুঝতেছেন না? ওলামায়ে আজাজিল বলতে, আজাজিল মানে শয়তান, শয়তানি মৌলবী বলতে কাদেরকে বুঝাচ্ছে? নাউযুবিল্লাহ, 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 ফাকাম বাদাহান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাচ্ছে। কারণ ওলামায়ে কেরাম এই কথাটা, ওলামায়ে কেরাম এই কথাটা নিজেরা বলে না, এটা হাদিস থেকে বলে। হাদিসে স্পষ্ট আছে কবরের মধ্যে প্রশ্ন হবে, আছে না নাই? বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সব হাদিসের কিতাবে আছে। আমি একটা জায়গার থেকে আপনাদেরকে দেখাই, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 178। এখান থেকে দেখাই যে আসলে কবরে সওয়াল জবাব হবে, এই কথাটা একদম স্পষ্ট সহিহ হাদিসে, নির্ভেজাল হাদিসে, একদম টনটনা সহিহ হাদিসের মধ্যে উল্লেখ আছে। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সব জায়গার থেকে তার একসাথে দেখানো যাবে না। আমি একটা জায়গার থেকে আপনাকে দেখাচ্ছি। আপনি আন্তর্জাতিক নাম্বার হিসেবে যদি সার্চ দিয়ে গুগলে বের করতে চান, 1338 নম্বর হাদিস হিসেবে পেয়ে যাবেন। এখানে দেখেন কি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি, যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লা ওয়া যাহাবা আসহাবুহু, যখন তার সাথীরা কবর যারা দিতে গেছে তারা যখন ফিরে আসে, চলে আসে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, মুর্দা তাদের জুতার আওয়াজগুলো শুনতে পায়। আতাহু মালাকান, তখন দুইজন ফেরেশতা আসেন।